হ্যালো ফ্রেন্ড, আজকে চলে আসলাম নিউ ভিডিও অফিসিয়াল। তো এইখানে আজকে কাজটা আপনাদের দেখাচ্ছি। কাজগুলো করা হয়েছে খুবই কম রেটে, খুব সেফে। এই যে বেসিনটা আমি দিয়েছি, এটা নতুন স্টাইল, নতুন ডিজাইনে। আর এই যে স্পেসটা বানানো হয়েছে, কটা লাইট দিয়েছি, এই যে উপরে যে আমরা অটোপটা দিয়েছি, ছোট্ট একটা ক্যাবিনেট, মেশিনের উপরে যত সব মালগুলো থাকে সেগুলো স্টোরেজ রাখার জন্য। নিচে একটা দিয়েছি যত সাফ সুতরা করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো রাখার জন্য। এখানে পুশ ম্যাগনেট ইউজ করা হয়েছে যাতে গ্যাস হাতে না পায়, লাগানো লাগে। আর এই রুমের ভেতরে আমরা দিয়েছি একটা স্টাডি টেবিল। এই স্টাডি টেবিলটা করেছি ফোল্ডিং সিস্টেম, কারণ ফোল্ডিং না দিলে আমরা যেতে আসতে অসুবিধা হবে। দরজাটা খুললে অথবা হাতেও লেগে যেতে পারে, পায়ে লেগে যেতে পারে। আর ওপরের আবার টয়লেট, তার নিচের সেলফের নিচে লাইট দিয়েছি যাতে নিচে যে পড়বে অথবা বসবে তাকে লাইটটা ভালো পাওয়ার জন্য। আচ্ছা, এই মন্দিরটা আমরা করেছি, মন্দিরটা ডিজাইনটা আমাদের নিজস্ব বানানো। মোটামুটি টেরেও দিয়েছি ডয়ারের ভেতরে, ও কম স্পেসের। এটা খুব পাতলা একটা ডয়ার বানানো হয়েছে, 4 ইঞ্চের ভেতরে ডয়ার অথবা ট্রে। আচ্ছা, এটা আমরা করেছি ওয়ার্ড্রোব, ছোট্ট রুমটাও বড্ড ছোট, সেই ক্ষেত্রে একটা ছোট একটা ডিজাইন দিয়ে ওয়ার্ড্রোবটা বানানো হয়েছে, 2 পাল্লা। ওয়ার্ড্রোবটাতে মোটামুটি স্কাইডো অথবা স্কেচ কোম্পানির ল্যামিনেট ইউজ করা হয়েছে, ফুটেড ল্যামিনেট। বেডটা আমরা করেছি রাউন্ড, কারণ বেবিরা যেতে আসতে হাতে পায়ে লেগে যায়। বেবিরা ছোটাহাঁটা করতে গেলে ওদের হাতে পায়ে লেগে যায়, ওই ক্ষেত্রে বেডটা রাউন্ড করেছি। আর ভেতরে আমরা লুবার্স দিয়ে ফিনিশ দিয়েছি। তো ভিডিওতে আপনাদের একটাই রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেন অথবা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ফ্ল্যাটের পুরো ফুল ভিডিও আপনাদের আপলোড দেব, সেটা দেখার জন্য। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।